হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি, যা আমাদের বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটি রেসিপি। তা চলুন যা যা রেসিপির দিকে আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটি, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি এক বাটি। একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, এর মধ্যে এখন কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। দেবো দুটো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, দেবো অল্প করে জল। এখন একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। দেখুন কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কার একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এখন যাব নেক্সট প্রসেসে। এখন এই কড়াইশুঁটির পুর বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে এখন দেবো হিং। কয়েক সেকেন্ড সময় নিয়ে হিংটা একটু ভেজে নেব। এখন দেবো কড়াইশুঁটির পেস্ট। এখন এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, দেবো 1/2 চামচ চিনি, 1/2 চামচ জিরের গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ এই পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কড়াইশুঁটির পুরটা তৈরি করে নেব। দেখুন পুরটা কড়ার চারপাশ থেকে এসে এক জায়গায় দলা পাকাতে শুরু করেছে, তার মানে আর কিছুক্ষণের মধ্যে কড়াইশুঁটির পুরটা তৈরি হয়ে যাবে। পুরটাকে এমনভাবে তৈরি করতে হবে পুরের মধ্যে এতটুকু জল না থাকে, একদম যেন শুকনো শুকনো হয়। দেখুন পুরটা তৈরি হয়ে গিয়েছে, পুরের মধ্যে এতটুকু জল নেই, কড়ার চারিপাশ থেকে সে এক জায়গায় দলা পাকিয়ে গিয়েছে আর কড়াই থেকে এই খুন্তির মধ্যে উঠে উঠে আসছে, তার মানে বুঝে নিতে হবে পুরটা তৈরি হয়ে গিয়েছে। এখন কড়াই থেকে নামিয়ে নিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। আর পুরোপুরিভাবে পুরটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু লেচির মধ্যে ভরতে হবে, নইলে বেলার সময় ফেটে যেতে পারে। কড়াইশুঁটির পুরটা ঠান্ডা হতে থাক, এই সময়ের মধ্যে কচুরির জন্য ডো বানিয়ে নেব। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, দেবো পরিমাণ মতো লবণ, দেবো 1/2 চামচেরও কম গুঁড়ো চিনি, ময়ানের জন্য দেবো সাদা তেল। এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু কচুরি তাই কচুরি খাস্তা হবে, এই তেলটা বেশি করেই দিচ্ছি। এখন তেল, চিনি, নুন ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার মধ্যে ভালোভাবে ময়ান দিয়ে দিয়েছি, এখন হাত ছোঁয়া বা উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। দেখুন কচুরির জন্য ডো তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে ডো যেন একদম নরমও না হয় আর একদম শক্তও না হয়। এখন 2-3 মিনিট সময় নিয়ে ঠেসে নেব ডোটাকে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ডোটা আমি ঠেসে নিয়েছি। এখন এই ডোয়ের মধ্যে দেবো সাদা তেল। তেলটা ভালোভাবে ডোয়ের মধ্যে লাগিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে এসেছি, আবার ওর ডোটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ঠেসে নেব। এখন এই ডো থেকে লেচি কেটে নেব। লেচিগুলো সাইজ একটু বড় বড় করব, যেহেতু কচুরি এর মধ্যে পুর ভরা হবে তাই লেচিগুলো সাইজ একটু বড় বড় করে নেব। ঠিক এভাবে দেখুন, এভাবে ডো থেকে লেচি কেটে নিয়েছি, ঠিক সাইজে এভাবে করে নিয়েছি। এখন এই গোলাগুলোর মধ্যে পুর ভরে নেব। একটা গোলা নিয়েছি, ঠিক হাত দিয়ে এভাবে বাটির শেপ দেবো। এর মধ্যে এখন কড়াইশুঁটির যে পুরটা বানিয়েছিলাম পুরটা ভরে দেবো। পুরটা ভরে দিয়েছি, চারপাশ থেকে এখন মুড়ে দেবো। মুখটাকে ঠিক এভাবে একটু টাইট করে দিতে হবে। ঠিক দেখুন এভাবে বাকি লেচিগুলোর মধ্যেও পুর ভরে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে বাটির শেপ দিয়ে দিয়েছি।
এই যে পুরটা দিয়েছি, পুরটাও একটু চেপে দেবো ভেতর দিকে। এখন চারপাশ থেকে এভাবে মুড়ে দেবো। দেখুন ঠিক একইভাবে পুর ভরে নিয়েছি। দেখুন এভাবে লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এখন ওপর থেকে একটু তেল লাগিয়ে দেবো যাতে শুকনো না হয়ে যায় লেচিগুলো। এখন লেচিগুলো বেলতে শুরু করব। কচুরিগুলো বেলার জন্য একটা বেলনি চাকি নিয়েছি, এর মধ্যে দেবো অল্প পরিমাণে তেল। তেল ভালোভাবে লাগিয়ে নেবো পুরোটাতেই। এখন একটা লেচি নিয়েছি, বেলে নেব। আর বেলার সময় খেয়াল রাখতে হবে আমরা পুর ভরার সময় যে দিকটাতে মুখটা মুড়েছিলাম ওই মুখটা থাকবে নিচের দিকে, আর ওপর দিকটাতে চাপ দিয়ে বেলে নেব। আর হাত দিয়ে প্রথমে একটু প্রেস করে দেবো, এর ফলে পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। আর হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন ঠিক এভাবে বেলে নিয়েছি। একইভাবে বাকি লেচিগুলো বেলে নেব। কচুরি ভাজার জন্য হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেবো। আর এর মধ্যে এখন ছেড়ে দেবো পুর ভরা কচুরি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে কচুরিটা। আর ওপর থেকে একটু তেল ছিটে দেবো, এভাবে উল্টে দেবো। দেখুন দু পিঠটাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন কচুরিটা তুলে নেব। আরও একটা কচুরি দিয়ে দেবো। দেখুন কচুরি থেকে কিন্তু এতটুকুও পুর বেরিয়ে এলো না, সুন্দরভাবে কচুরিগুলো ফুলে উঠেছে। ঠিক একইভাবে বাকি কচুরিগুলো ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে কড়াইশুঁটির কচুরি। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।